মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কিনা আমরা এই কথাটা কি বলি? মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুনরায় জীবিত করব। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কিভাবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করো, অবিশ্বাস করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি فإنما خلقناكم من تراب। কিভাবে পরকালকে অস্বীকার করো, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করো? তোমাদেরকে সৃষ্টি করেছে মাটি থেকে। আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছে? মাটি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আরো বোঝান কিয়ামত আছে, পরকাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে। তার ব্যাপারে, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা। তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এই নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মানুষ আকৃতিতে, সুন্দর আকৃতিতে কি করলাম? গঠন করলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর আকৃতি দিলেন। এরপরে জোড়ায় জোড়ায় আমাদেরকে মায়ের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, একজন পুরুষ একজন নারী, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আন ইউহয়িল মাউতা, এই কাজগুলো যে আমি করতে পারি, এই যে তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, তারপরে তোমার মধ্যে মানুষের আকৃতি দিয়েছি, রক্ত জমাট বাঁধে রক্ত সৃষ্টি করেছি, এই কাজগুলো যে আমি তোমাকে করতে পেরেছি, এরপরও কি আমি তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে আবার সৃষ্টি করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, বাল কাযযাবু বিসসাআ, তারপরেও কিভাবে তোমরা কিয়ামতকে অস্বীকার করো? কিয়ামতকে কিভাবে তোমরা অস্বীকার করো? ওয়া ইন্নাস সাআতা আতাইতুল লা রাইবা ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা, নিশ্চয়ই কিয়ামত হবে, এত কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, যেদিন কিয়ামত হবে সেদিন মানুষকে, প্রত্যেক মানুষকে কবর থেকে উত্তোলন করা হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন। সেই কথা মানুষের প্রক্রিয়া কিভাবে হয়েছে, মানুষ দুনিয়ার মধ্যে কিভাবে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এবং মায়ের গর্ভের মধ্যে এক বিন্দু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন ফি করারিন মাকিন, এমন একটি প্যাকেট যার মধ্যে দুনিয়ার কোনো বাতাস, দুনিয়ার কোনো হাওয়া ওখানে ঢুকতে পারে না। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে 9 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে লালন পালন করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ফি করারিন মাকিন, এখানে একটি সুরক্ষিত জায়গা, এর মধ্যে কোনো দুনিয়ার আলো বাতাস ঢুকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন,
সুম্মা খলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে কি করে রেখে দিলাম। ওই নাপাক পানিকে আমি 40 দিন পর্যন্ত রেখে দেওয়ার পর জমাট রক্তে পরিণত করলাম। ওই জমাট রক্তকে 40 দিন পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুস্ত বানালাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরো 40 দিন পর ওই গুস্তের মধ্যে আমি পাঁজর দিলাম, হাড্ডি দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ওই হাড্ডির মধ্যে মানুষের আকৃতি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আনশানাহু খালকান আখর। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে রক্ত জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। ওই রক্তকে গুস্তই পরিণত করলেন। গুস্তর মধ্যে হাড্ডি দিলেন, হাড্ডির মধ্যে আকৃতি দিলেন। তারপরে সুম্মা আনশানাহু খালকান আখর, আস্তে করে মায়ের পেট থেকে বের করে আনলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এত কিছুর পরও কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করো, কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো, কিভাবে তোমরা নামাজকে বাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা চাইলে ওই মায়ের পেটের মধ্যে তোমাকে মেরে ফেলতে পারতেন কিনা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আমাদেরকে মায়ের পেট থেকে শুরু করে শিশু বয়স দিয়েছে, যৌবন দিয়েছে, বৃদ্ধ বয়স দিয়েছে। বৃদ্ধ বয়স যখন হয় এরপরে কি হবে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন। তোমাদের শিশু বয়স দিলাম, যৌবন দিলাম, বৃদ্ধ দিলাম, এরপর আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। বাঁচার কোনো কি নাই, উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। অতঃপর কিয়ামতের দিন আবার তোমাদের প্রত্যেককে উত্তোলন করা হবে। এই বিষয়গুলো যারা অস্বীকার করে, এত কিছুর পরেও যারা অস্বীকার করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। যারা পরকালকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত আগুনকে সৃষ্টি করে রেখেছি।